ব্যাপক হুমকি ধামকি প্রেশার সত্ত্বেও এনসিপি নেত্রীকে 2 দিনের রিমান্ড দিয়েছে। ভালো করেছে না খারাপ করেছে সেটা বলবো না। তো এখানে যে হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল, সেই সাংবাদিক আলাদা একটা স্টেটমেন্ট দিয়েছে। কার স্টেটমেন্ট সঠিক, কার স্টেটমেন্ট ভুল, সেটাও আমি বলবো না। আমার প্রশ্ন হলো, এনসিপির কতজন আসলে এভাবে গ্রেপ্তার হবে, বা এনসিপির কারা কারা গ্রেপ্তার হবে? যদি একটা অভিযোগ এভাবেই আসে যে কোনো এক এনসিপি নেতা বা নেত্রী অথবা সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী কোনো এক নাগরিকের কাছে হুমকি ধামকি দিয়ে অর্থ সংগ্রহ করেছে, এবং তার যদি কোনো প্রমাণ থাকে, যেমন একটা সিসিটিভি ফুটেজ অথবা বিকাশে টাকা নিয়েছে অথবা ব্যাংকে টাকা নিয়েছে, এই ডকুমেন্টগুলো যদি দেখাতে সক্ষম হয়, তাহলে একটা মামলা যদি ঠুকে দেয়, এখানে সেই মামলা থেকে বাঁচার ন্যূনতম সুযোগ নাই তাদের, যদি বাংলাদেশে আইনের শাসন থাকে। আমরা অপু বলেন, আরেকটা ছেলের নাম ভুলে গেলাম, গুলশান চাঁদাবাজিতে যে ধরা খাইলো, এখনও জামিন পায়নি, অথবা চট্টগ্রামে বিয়ের বাড়িতে চাঁদাবাজি, অথবা আপনার খুলনার মেলাকে নিয়ে চাঁদাবাজি, অথবা নড়াইলে প্রাণের চাল চুরি নিয়ে ঘটনা, মানে যত ঘটনা আছে, পুরা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে একটা হাইপ তৈরি হয় সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়ক। এবং আমাদের আন্দোলনের সময়ও এতজন সমন্বয়ক ছিল না, আন্দোলনের পরে যতগুলো সমন্বয়ক বের হয়ে আসে সবাই সমন্বয়ক। এই সমন্বয়ক পদটা ধারণ করছিল কেন, সেটা আমাদের আগে জানতে হবে। এই সমন্বয়ক পদ ধারণ করলে মানুষকে ভয় দেখানো সহজ হতো, মানুষকে আওয়ামী লীগের দোষর বানানো সহজ হতো, এবং মানুষকে ট্যাগিং করে তার কাছ থেকে চাঁদাবাজি করা সহজ হতো। আমি এনসিপির একটা প্রোগ্রামের কথা বলছি, সেই প্রোগ্রাম তাদের রাজনৈতিক দল ঘোষণার। বগুড়ার এক ব্যবসায়ী যে 60টা গাড়ি আপনার যার কাছ থেকে চাওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে, 60টা গাড়ি দিতে হবে এনসিপির প্রোগ্রামে আসার জন্য। তো 60টা গাড়ি মিলে ধরেন এক একটা বাসের যা আপ ডাউন ভাড়া, তেল খরচ সব মিলে 50,000 টাকা করে যদি হয়, তাহলে 60টা তাকে 2.5 লক্ষ টাকা দিতে হবে। তো ওই ব্যবসায়ী 2টা বাস দিতে চায়। ওই ব্যবসায়ীকে সেই পুরনো একটা মামলা, গণ অভ্যুত্থানের মামলা, গণহত্যার মামলা, সবচেয়ে সহজ যে মামলায় ঢুকায়ে তাকে গ্রেপ্তার করানো হয়। তো এইভাবে এইভাবে বাংলাদেশে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই একটা করে মামলা দিতে পারে, এবং সত্যিকার অর্থে যদি আইনের শাসন থাকে, এনসিপির এমন কোনো জেলা সমন্বয়ক নাই সে গ্রেপ্তার হবে না, এনসিপির এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না। প্রত্যেকেই চাঁদাবাজিতে জড়িত। এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে চাঁদাবাজিতে জড়িত। আমরা আমরা হলো সেই শিরিন আপার কথা স্মরণ করি, তাকে কিভাবে পিপি বানানোর কথা বলে, এবং তাকে সুপারিশ না করে অন্য একজন সুপারিশ করেছে 50 লক্ষ টাকা নিয়ে। এরপরে যখন যখন আসিফ নজরুল স্যারকে সহ আমরা সবাই ধরলাম যে শিরিন আপা একজন ক্ষতিগ্রস্ত মহিলা গণ অভ্যুত্থানে, তার সন্তান মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, মাথায় আমজনতার তারেক রহমান ক্ষতিপূরণ দেওয়া উচিত, তাকে সম্মানিত